ঢ্যাঁড়সের দিন শেষ হওয়ার আগে যারা এই রান্নাটা খাননি তারা একবার খেয়ে দেখবেন। খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে। আর যারা খাবেন তারাও বলবেন যে অনেক ভালো লাগে। তো এই রান্নাটা করতে আমার লাগবে নারিকেল, চিংড়ি মাছ, সরিষা আর হচ্ছে ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সগুলোকে আমি ধুয়ে কেটে রেখেছি। আর এই তো সরিষাগুলোকে প্রথমে একটু ঘুরিয়ে নিয়েছি। ব্লেন্ডারে সরিষা, নারিকেল একসঙ্গে ব্লেন্ড করতে গেলে সরিষাগুলো ভালো ব্লেন্ড হয় না, তাই আগে সরিষাগুলোকে একটু ঘুরিয়ে গুঁড়ো করে নিলে তারপরে সুন্দর পেস্ট হয়ে যায়। তো পেস্ট বানানো শেষ, এবার চলে আসলাম রান্না করতে। আর বেশি মশলা কিন্তু একদমই লাগবে না। তো আমি প্রথমেই হচ্ছে চিংড়ি মাছগুলোকে খুব সামান্য ভেজে নিয়েছি, খুব বেশি ভাজা লাগবে না, হালকা একটু ভেজে তুলে রেখেছি। এবার হচ্ছে সেই তেলেই মধ্যেই দিয়ে দিয়েছি হলো ঢ্যাঁড়সগুলোকে। তো ঢ্যাঁড়সগুলোকেও আমি ভেজে নেব, ভেজে একদম সফট করে নেব। এই তো ঢ্যাঁড়সগুলো কিছুটা সময় ভেজে তারপরে আমি লবণ দিয়ে দিয়েছি। লবণ দিলে হবে কি, ঢ্যাঁড়সটা একদম সফট হয়ে ভাজা হয়ে যাবে। তো একটু ঢেকে ঢেকে ভাজবো, এর জন্য ঢাকনা দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভেজে নিচ্ছি। আসলে ঢ্যাঁড়স তেলের উপর দিলে কি হয়, তেলটা একদমই মনে হয় একদম তেলে নেই, খটখটে হয়ে যায়। তাই একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি, এতে করে অনেকটা তেল বের হয়ে আসবে। এই তো আমার ঢ্যাঁড়সগুলো ভাজাও হয়ে গেছে আর তেলটাও বের হয়ে গেছে অনেকটা। এখন আমি দিয়ে দিচ্ছি ওই যে আগে থেকে পেস্ট করে রেখেছিলাম নারিকেল আর সরিষার সেই বাটাটা দিয়ে আরও একটু সময় কষিয়ে নেব। খুব বেশি সময় কষাবো না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। একটু সময় কষিয়ে নিচ্ছি এগুলোকে। এই রান্নাটাতে চাইলে হলুদ ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কিন্তু আজকে হলুদ ব্যবহার করব না, আমার রান্নাটা হলুদ ছাড়াই করব। তো এই তো কিছুটা সময় কষিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হলো জল। ঢ্যাঁড়সটা যেহেতু আগে থেকেই অনেকটা ভাজা হয়ে গেছে, তাই আমি এতে খুব বেশি একটা জল দেব না, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার হচ্ছে একটু ঢাকনা দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দিব হলো কাঁচামরিচ। আমি কাঁচামরিচটা দিয়ে দিয়েছিলাম, আবার দুটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু বাটার সঙ্গেও দুইটা কাঁচামরিচ দিয়েছিলাম। আর এবার দিয়ে দেব হলো চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপরে হচ্ছে একটু জিরার গুঁড়া দিয়ে দিলেই আমার রান্নাটা রেডি। এবার হচ্ছে আমি সামান্য একটু জাল করেই নামিয়ে নেব। তো আমি একটু সামান্য সময়ের জন্য একটু ঢাকনা দিয়ে দিয়েছি। এইবার এই তো হয়ে গেছে, আমি এই পর্যায়ে বন্ধ করে দিলাম চুলাটা। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই তো এরকমই হবে রান্নাটা। না খেলে একবার খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে।